আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আসলে কিছুদিন যাবত শরীরটা ভালো না, তার জন্য রেগুলার ভিডিও দিতে পারি না। কিছুদিন গ্যাপ দিয়ে দিচ্ছি আর কি। আর এই তো আপনাদের সাড়া পেলে আরও দিব, রেগুলারই দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা কমেন্ট করেন সুন্দর সুন্দর, মাঝে সাঝে দেখি, আমার খুবই ভালো লাগে। আর যারা যারা কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে রান্না করব পটলের চোকলা ভর্তা করব, আর হচ্ছে পটল আলু দিয়ে কই মাছ রান্না করব, আর লতি তো রান্না করতে দেখেছেন। ভাতও হয়ে গেছে অনেকটাই। এখন আমি মাছটা ভালো করে ভেজে নিব। এই তো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি মাছ রান্নার জন্য মশলা কষিয়ে তারপর কিন্তু পটলটাও ভেজে নিয়েছিলাম, এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর আমি ওইভাবে দেখাই নাই, যেহেতু এই রান্নাটা দেখাবো তার জন্য সব কিছু আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। আসলে ওইভাবে রান্না দেখানোর কিছুই নেই, এখন সবাই রান্না পারেন। আমি যেহেতু ব্লগ ভিডিও আপলোড করি সেজন্য একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আর এই তো এখন আমি রান্না করব বট। আসলে এটা আমি আজকে খাবো না, কালকের জন্যই, কারণ বট যত জাল দেয় তত ভালো লাগে। আর যেহেতু আমরা গ্যাসের চুলায় রান্না করি, ওইভাবে তো গ্যাসের চুলায় এত জাল দেয়া না। যেহেতু সিলিন্ডার ব্যবহার করি সেজন্য আমি ভাবলাম রাইস কুকারে দিয়ে রাখি, এটা অনেকক্ষণ জাল পাবে, তারপর আবার কালকে ও জাল পাবে, তাহলে মজা লাগবে। আর এখানে কিন্তু আমি সব মশলা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়েছি। আসলে আমি তেলটা কম দিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়েছি। এভাবে সব মশলা দিয়ে ভালো মতো মেখে তারপর আমি রাইস কুকারে বসায় দিব। আমি মাংসর আইটেম বা বট টট সব কিছু আমি কিন্তু রাইস কুকারেই রান্না করি। আমার সবসময় রাইস কুকারে রান্না করতে ভালো লাগে, কারণ আমার মনে হয় কি চুলায় যেভাবে আস্তে আস্তে লাকড়ির একটা জাল পায়, আর আমার মনে হয় কি রাইস কুকার ওই রকম আস্তে আস্তে হয়, সময় নিয়ে রান্নাটা ভালো লাগে। প্রেশার কুকারও আমার আছে, আমি কিন্তু প্রেশার কুকার ওইভাবে ব্যবহার করি না। আর এই তো কিছু কিছু জিনিস থাকে রান্নার, দেখুন যেটা ভেঙে যায় তারপরও কি রান্না করতে অনেক ভালো লাগে। আর এই তো আমি একটু চারো সাইডে মশলা লেগে আছে তাই একটু মুছে নিলাম, এখন বসায় দেবো। আস্তে ধীরে হোক, সমস্যা নাই, যেহেতু আজকে তো খাবো না, কালকে খাবো। আর কালকের আমার রান্না ওইরকম প্যারা নাই, যেহেতু বট থাকবে আর ভাজি করব, ডাল রান্না করবো। আমি ভাই যত শর্টকাটে রান্না করতে পারি তাইলেই বাঁচি। অনেকে আছেন অনেক কিছু রান্না করতে অনেক পছন্দ করে, আমার মনে হয় কতক্ষণে রান্না করে আমার রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো, এইটা থাকে আমার ধান্দা। আর আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।